ইমামের পেছনে সবকিছু পড়তে পারবেন, সূরাতুল ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে পারবেন। এটা সবচেয়ে স্ট্রং অপিনিয়ন। আলহামদুলিল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনাদের সামনে আমি একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। ইমামের পেছনে কিরাত করা যাবে কি যাবে না। কিছু বাংলাদেশের বা আমাদের ইন্ডিয়ার কিছু মাওলানা বাড়িয়েছে, কিছু আনএডুকেটেড মাওলানা বাড়িয়েছে, তারা বলছে ইমামের পেছনে কিরাত আছে। তা আসলে কি ইমামের পেছনে কিরাত আছে? আল্লাহ রাসূলের হাদিস কি বলছে? ইমামের পেছনে কিরাত আছে কিনা? চলুন আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা দেখে নিব ইমামের পেছনে কিরাত আছে কিনা। হাদিস শরীফ, আন ইবনে উমর ক্বালা মান সাল্লা খালফাল ইমামে কাফাতুহু কিরাতুহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেছেন, যে ব্যক্তি ইমামের পেছনে নামাজ পড়ে এবং কি ইমামের কিরাত তার জন্য কিরাত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে প্রমাণ হলো এটাই, ইমামের পেছনে কিরাত নাই। চলুন আরেকটি হাদিস শোনাই আপনাদেরকে। আন জাবির ইবনে আব্দুল্লাহ আনান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মান সাল্লা খালফাল ইমামে ফাইনাল কিরাআতু ইমামে লাহু কিরাত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের পেছনে নামাজ পড়ল এবং কি ইমামের কিরাত তার জন্য কিরাত। আর একটি হাদিস শুনুন। আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা খালফাল ইমামে ফাইনাল কিরাতুল ইমামে লাহুল কিরাত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের পেছনে কিরাত করে, যে ব্যক্তি ইমামের পেছনে নামাজ পড়ে, ইমামের কিরাত তার জন্য কিরাত। তো হাদিস থেকে প্রমাণ হলো এটাই, ইমামের পেছনে কিরাত নাই। যারা বলছে ইমামের পেছনে কিরাত আছে এবং সে বক্তাদেরকে যারা ফলো করছেন, তারা এখনো সাবধান হয়ে যান। কেন হাদিস শরীফ থেকে আল্লাহ রাসূল নিজে বলছে ইমামের পেছনে কিরাত নাই, আর এখনো